আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন নাহার বাসার স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ হিসেবে রয়েছি ল্যাবেইড স্পেশালিস্ট হসপিটাল চট্টগ্রামে। আপনাদেরকে একটি খুব সাধারণ মেসেজই আমি দিতে যাচ্ছি, সেটা হচ্ছে গর্ভাবস্থায় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। গর্ভাবস্থা একটা স্বাভাবিক অবস্থা, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। প্রত্যেকটি মেয়ে মা হতে চান এবং মা হন, কিন্তু এই অবস্থায় কিছু সাবধানতা অবলম্বন করা বাঞ্ছনীয়। যেমন হচ্ছে একটি গর্ভাবস্থা 9 মাস, আমরা যদি স্বাভাবিকভাবে বলি, এই 9 মাসে 4টা চেক আপে অবশ্যই প্রসূতি বিশেষজ্ঞ শরণাপন্ন হতে হবে। 4বার আপনি আসবেন, প্রথম 3 মাসের মধ্যে একবার, দ্বিতীয় 3 মাসের মধ্যে একবার, শেষের দিকে অ্যাটলিস্ট 2বার আপনাকে প্রসূতি বিশেষজ্ঞ নিকট শরণাপন্ন হওয়া উচিত। এর মধ্যে একটি মায়ের তার স্বাভাবিক অবস্থা যাতে অস্বাভাবিক অবস্থায় পরিণত না হয়, দ্যাট মিনস হচ্ছে তার হাঁপানি, ডায়াবেটিক্স, হাই প্রেশার, হরমোন জনিত কোনো রোগ এগুলো আসছে কিনা, তার যতটুকু ওজন বাড়া দরকার তা বাড়ছে কিনা। কারণ মায়ের ওজন বৃদ্ধিটা আসলে ইন্ডিকেট করে বাচ্চার ওজন বৃদ্ধি। একটা মা যদি গর্ভাবস্থায় প্রতি মাসে 1.5 থেকে 2 কেজি ওজন না বৃদ্ধি করেন, তাহলে বাচ্চার ওজন খুব বাড়ছে না, এটা আমরা ধরতে পারি। আরেকটা হচ্ছে একটা মা যদি প্রয়োজনের চেয়ে বেশি ওজন গেইন করেন, তাহলে সেই মা ভবিষ্যতে প্রেশার অথবা ডায়াবেটিক রোগে আক্রান্ত হতে পারেন। এই ধরনের কিছু অবস্থার শরণাপন্ন হতে হয়। এবং বর্তমানে আমাদের যে ফুড অ্যাডাল্টারেশন, আমরা যে খাবার খাচ্ছি, তেল থেকে শুরু করে মুরগি, প্রত্যেকটা খাবারের মধ্যে অনেক অ্যাডাল্টারেশন হচ্ছে ফুডের, যের কারণে অনেক ইয়াং মাই ভুগছেন প্রেশার, ডায়াবেটিক্স এবং হরমোনজনিত বিভিন্ন রোগে। এই রোগগুলোকে চিহ্নিত করে যাতে যে নবজাতক আসবে এই পৃথিবীতে সে সুস্থভাবে আসতে পারে, এই জন্যই প্রত্যেকটা মায়ের 9 মাসে অন্তত 4টা চেক আপে আসতে হবে। এবং প্রসূতিকালীন অনেক মায়ের অনাকাঙ্ক্ষিত রক্তস্রাব যায়, এবং এটা প্রথম 3 মাসে গেলে বা দ্বিতীয় 3 মাস বা শেষের 3 মাসে অনেকগুলো ইন্ডিকেশন রয়েছে যে সে যদি ওই সময় প্রসূতি বিশেষজ্ঞের শরণাপন্ন না হন, তাহলে আমরা কিন্তু ওটা ডিমার্কেটেড করতে পারবো না তার রিস্ক কতটুকু আছে। এবং একজন প্রসূতি বিশেষজ্ঞই তাকে প্ল্যান করে দিবেন সে ডেলিভারিটা কোথায় করাবে, তার নিয়ারেস্ট কোন জায়গায় ডেলিভারিটা ভালো হবে, তার সে এবং তার আহ আগাম নবজাতক কিভাবে সুস্থ থাকবে, সেই মেসেজটা দিবেন একজন প্রসূতি বিশেষজ্ঞ। এবং একটা মা বা একটা কাপল, মা বাবা দোনোজনই কিভাবে বার্থ প্ল্যানিং করবে সেটাও সাহায্য করবেন প্রসূতি বিশেষজ্ঞ। সেই জন্য অবশ্যই গর্ভকালীন কিছু সাবধানতা, বিশেষ করে যদি সে প্রসূতি বিশেষজ্ঞ অথবা ট্রেন বার্থ অ্যাটেন্ডেন্টের শরণাপন্ন হন, তারাই তাকে পথ নির্দেশ করবে সে কিভাবে পরবর্তী গর্ভকালটুকু যাবে। এবং সেই গর্ভকালীন সময়ে যে রিস্ক ফ্যাক্টরগুলো যদি আইডেন্টিফাই করা যায়, তাহলে প্রসূতি পূর্ব, প্রসূতিকালীন এবং প্রসূতি পরবর্তী অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে মা এবং বাচ্চাকে আমরা উঠিয়ে আনতে পারবো এবং মাতৃ মৃত্যু রোধ করতে পারবো। মায়ের মরবিডিটি মানে প্রসব জনিত কারণে যে মায়ের সমস্যাগুলো হয় তা থেকে আমরা ওভারকাম করতে পারবো। এতটুকু সাবধানতা অবলম্বন করলেই হবে আমার মনে হয়। এবং 4টা চেক আপ খুবই ইম্পর্টেন্ট।